ওয়েলকাম ব্যাক বন্ধুরা, বার্ডস কলোনির নতুন একটা ভিডিওতে। আজকের এই ভিডিও স্টার্টিংয়ে দেখে বুঝতে পেরেছেন যে আজকে ভিডিওটা কী নিয়ে। হ্যাঁ, আমার অ্যাভেরি কমপ্লিট, আমার পাখির ফার্মটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমি এসেছি কাকদ্বীপে পাখি নিতে। হয়তো ভাবছিলেন প্যারট দীপঙ্করের কাছে, ঠিকই ভেবেছেন। অ্যাকচুয়ালি আমি ওনার কাছ থেকেই নিচ্ছি, কিন্তু ওনার এক পরিচিতির কাছ থেকে। আজকের ওনার কাছে যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারলাম না। উনি থাকবেন না, ওনার ফার্মের একটা কাজ হচ্ছে, তো উনি খুবই ব্যস্ত, তাই ওনার কাছে আজকে যাওয়া হলো না। কিন্তু এই যে দেখছেন কাকা, উনি আমাদের অনেক হেল্প করলেন, সমস্ত ব্যবস্থা করলেন। উনি পাখি ধরে আমাকে দিলেন, আর উনি দীপঙ্করদার খুবই ক্লোজ। তো আমার কোনো প্রবলেম হয়নি, উনি পাখি ধরে আলাদা করে গুনে আমাকে গুছিয়ে দিয়েছেন। আমার সঙ্গে আমার বন্ধু দুটো গেছিলো। এই দেখছেন সব প্রিমিয়ার আর কিছু বাচ্চা বদ্রি পাখি আছে, এগুলো সবই নাম নিয়েছি। টোটাল 140 পিস নিয়েছিলাম, তার মধ্যে ডবল চেক করে মেল ফিমেল কনফার্ম করে কাকা আমাকে বেছে বেছে দিয়েছিল। তো এগুলো সব নিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম আবার বাড়ির দিকে। আসার সময় অনেক কিছু দেখতে দেখতে এলাম। আমরা যেহেতু শহরে থাকি, তো এত সুন্দর মনোরম পরিবেশ চট করে দেখা যায় না। ভোরের বেলা খুবই ঠান্ডা লাগছিল, আর তার সঙ্গে এরকম আবহাওয়া দেখতে দেখতে বেশ ভালো লাগছিল। তাই দেখতে দেখতে কখন বাড়ি চলে এসেছি বুঝতেও পারিনি। এই সূর্য ওঠা, আমাদের এখানে তো কুয়াশা তো দেখা যায় না চট করে, তাও গাড়ির ধোঁয়ায় ভর্তি হয়ে যায় সব কিছু। এত সুন্দর পরিবেশ, ওখানে গেছিলাম বলেই দেখতে পেলাম। এই আমাদের স্টার সুদীপ্তা, ও পাখিগুলো নিয়ে আলাদা একা একা এসেছিলো। দুটো খাঁচাতে পাখি নেওয়ার কথা ছিল, তো কাকা একটা খাঁচা আমাদের গিফট করেছে বাড়ি থেকে। এই চলে এসেছি আমার অ্যাভেরিতে। এই সব পাখিগুলো এখানে ঢুকিয়ে যে ছাড়লাম। দুটো খাঁচা ছিল, একটা আমার ঘরের ছিল, একটা যেটা নিয়ে এলাম। এগুলো সব আমার ঘরের পাখি, ককটেল, কুনুর। এই সমস্ত পাখিগুলোকে ছাড়ার পর আমি আবার যেগুলো নিয়ে এসেছিলাম কাকদ্বীপ থেকে, সেগুলো আবার ছাড়লাম। মোটামুটি বেশ ভালোই লাগছে দেখে, কিন্তু ভেবেছিলাম যে ঘর পুরো ভর্তি হয়ে যাবে, দেখলাম অনেকটা জায়গা রয়ে গেল। একদিকে ভালো হলো যে এরপরে যখন এদের বাচ্চা কাচ্চা হবে, তখন আমার জায়গা অনেকটা ফাঁকা থাকবে। তো আমি এই খাঁচার মধ্যে আরও পরে বাড়াতে পারবো পাখি। এখন খারাপ লাগছে না, কিন্তু আরেকটু ভরা হলে ভালো লাগতো। এই আমার আনা পাখিগুলো, এদেরকেও এবারে ছেড়ে দিচ্ছি। এরা বাচ্চা তো বেশ ভয় ভয় ছিল, আস্তে আস্তে একটা দুটো করে বেরোচ্ছিল। আমি খাবার, দানা, জল সবই রেডি করে রেখেছিলাম। ভাই বিড়াল সাবধানে। তো কয়েকটা বেরোনোর পর দেখি এরা বেরোতে পারছে না, ভয় পাচ্ছে সম্ভবত। তো আমি আবার ওদেরকে বেরোতে সাহায্য করলাম, খাঁচাটা একটু নাড়ালাম। আর খাবার দাবার সব দিয়ে দিয়েছিলাম, তো আবার ভালো করে পরিষ্কার করে খাবার ঢালা হয়েছিল। তো ওইটা পরে অ্যাড করে দেখিয়ে দিলাম সবাইকে। ফার্স্টে দুটো দেওয়া হয়েছিল, পরে আমি বেলায় গিয়ে আবার আরও বেশি করে দিয়ে এসেছিলাম, মানে দুটোতে হতো না। বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই, বেশি বড় করলাম না। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। সবাই দেখো, পাশে থেকো, লাইক সাবস্ক্রাইব করো। এরকম নতুন নতুন ভিডিও আরও আনবো। আর আমার ফার্মের প্রতিদিনের আপডেট আমি প্রতি সপ্তাহে রবিবার করে দিই, তোমরা সবাই দেখো। কারো কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করো, তোমাদের সহযোগিতা আমার খুবই ভালো লাগবে। বাই বন্ধুরা, ভালো থেকো। দাঁড়া না, ছেড়ে দাও বললাম তো।
ডায়মন্ডে চলে এসেছি রে, ভাটা চলছে।